হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা কেমন আছো? আমি তো বিন্দাস আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো সকাল সকাল আমি স্নান ফান করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ কি করছি, সব বিবাহিত মেয়েদের যেটা কাজ সেটাই করছি। তো আজকের লিস্ট সেরকম নেই, স্পেশাল কিছুও নেই। মনে হলো বৃহস্পতিবার দিনটা শেয়ার করার কথা, তাই এটা শেয়ার করছি। আর তোমাদের অনেকদিন ধরে বলছিলাম গাছ দেখাবো গাছ দেখাবো, তো ওটাও এই ব্লগে অ্যাড করেছি। তো দেখতে থাকো। এখানে সিঁদুরটাকে আমি হাত পেতে পড়ছি, যেন সিঁদুর না পড়ে যায়। আমার গুঁড়ো গুঁড়ো সিঁদুর খালি পড়েই যায় মাটিতে, আর সেটা তো খারাপ ওই জন্য। আর তার আগে এখানে আমি সব পুজো ফুজো দিয়ে দিয়েছিলাম, খেতেও দিয়ে দিয়েছিলাম, খাবার হয়ে গেছিল উঠে দিয়েছিলাম। তারপর আলতা পরে নিলাম, আলতা ফালতা পরে দুপুরের রান্না বসিয়ে দিলাম। রান্না ঠিক না, এখানে আলু সিদ্ধ বসিয়েছিলাম একটা চ্যালেঞ্জ ব্লগ করবো বলে, কিন্তু সেটা করা হয়। তারপর ঘুমিয়ে পড়েছি, বুটুও ঘুমাচ্ছিল, আমিও ঘুমিয়ে পড়েছি। তারপর বুটু উঠলো, বুটুকে ছাতু করে দিলাম, ও ছাতু খাচ্ছিল। তারপর আমরা দুজন মিলে আবার ঘুমিয়ে পড়েছি। বিকেলে উঠে আমিও ছাতু খাচ্ছিলাম, তাকে কিছু চিয়া সিডস দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার ভালো লেগেছে, আমার ভালো লাগেনি, দুটোই বলতে পারো। মানে কি হয়েছে আমি এক্স্যাক্টলি নিজেও জানি না। তারপর আমার ছাতুটা পুরোপুরি খেয়ে ফিনিশ করলাম। আর দেখো বুটু সমানে আমাকে বিরক্ত করেই যাচ্ছিল। মানে ওর বিরক্তর কোনো মা বাপ থাকে না, ও আমাকে সারাদিন এরকম ভাবেই বিরক্ত করতে থাকে। তো তারপর আমি খেয়ে দিয়ে পুরো কমপ্লিট করে নিলাম। পেটটা তো ভরে গেল। পেট তো ফুল হয়ে গেল। এবারে তোমাদের কি আমার গাছগুলো দেখাই, যেটা গাছগুলো দেখাবো 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 করে দেখানো হচ্ছিল না, তো ওই গাছগুলোকে দেখাই চলো। এ দেখো, এখানে কুমড়ো গাছ হচ্ছে। এই গাছটা কুমড়ো গাছ। কুমড়ো গাছের আমি কোনো বীজ ফিজ আনিনি। আমি কুমড়ো গাছের তোমার মানে কুমড়ো এনেছিলাম বাজার থেকে, তো সেই বীজগুলোকে একটা প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছিলাম। সেটা আমি 3 থেকে 4 দিন পরে খুলে দেখি অলরেডি ওখান থেকে গাছ বেরোনো শুরু হয়ে গেছে। তো সেটাকেই নিয়ে সেখানে পুঁতে দিয়েছি, গাছ হচ্ছে। এইগুলো সব কেনা গাছগুলো। এখানে লঙ্কা, এই লঙ্কা গাছটার মানে লঙ্কাটা হেভি ঝাল হয়। আর এই গাছটা দেখো আবার এইদিকে চলে এসছে, এই গাছটা আবার এইদিকে চলে এসছে। এটা পেয়ারা গাছ, কিন্তু এই কদিন বৃষ্টি হলো, এত বেশি শামুক পিঁপড়ে এত বেশি হয়েছিল যে আমার মানে এই গাছে একটা পেয়ারা হয়েছিল সেটাও খেয়ে ফেলেছে। ইনফ্যাক্ট তখন তো এখানে পেয়ারাটা পড়েও ছিল, এখন সেটাও পড়ে নেই, সেটাকেও খেয়ে নিয়েছে, ভাবতে পারছো। আর এই দেখো, এই একটা লঙ্কা গাছ। এই লঙ্কাতে যতক্ষণ না লঙ্কাটা লাল হবে, এই দেখো কয়েকটা হয়ে আছে। লঙ্কাটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ লঙ্কাতে ঝাল হবে না। একমাত্র এই গাছে লঙ্কা লাল হলেই ঝাল হবে। আর এই দেখো আমার গোলাপ গাছ, যেটা উল্টে পড়ে আছে। একটু দাঁড়িয়ে যাও, গোলাপ গাছটা ঠিক করে নিই। দেখো, গাছগুলোকে ঠিকঠাক জায়গাতে লাগিয়েছি। এটাতে গোলাপ হয়েছিল, সাদা গোলাপ হয় এটাতে, আর এটাতে তোমার লাল গোলাপ হয়। তো এটা ওই এখান থেকে এত বেশি হাওয়া দেয় এই হয়ে গেছে, মানে বারবার সরে যায়। এটা হচ্ছে লাউ গাছ, সেই ওপরে তুলে দেওয়া হয়েছে লাউ গাছটাকে। ওই ওপরে উঠলে তোমাদেরকে ওপরের লাউ গাছটা দেখাবো। এখানে হচ্ছে পুঁই গাছ বসানো হয়েছে। এইগুলোকেও পুরো শামুকে খেয়ে খেয়ে এমন করেছিল যে খাই। এই দেখো লাউ গাছ উঠেছে। আর ওই দেখো একটা লাউ হয়েছে, ওই দেখো, দেখতে পেয়েছো? ওই এটা টগর ফুলের গাছ, এইটুকুনি হয়ে থাকবে, ছোট গাছ এটা, ভালো লাগে বেশ। আর এখানে তোমার হয়েছে উচ্ছে গাছ, দেখো। এই যেটা ঢেঁড়স গাছ, অনেকগুলোই ঢেঁড়স দিয়েছে। আমরা এই ঢেঁড়স গাছ থেকে ভালোই ঢেঁড়স খাওয়া হয়েছে। আগের মাসে তো পুরো আমাদের ঢেঁড়স কেনাই হয়নি, পুরোই গাছ দিয়েছে। আর ওখানে কয়েকটা দেখো লাউয়ের দানা হয়ে আছে, কিন্তু ওর মধ্যে কটা হবে কটা হবে না জানি না, 3টে না 4টে হয়ে আছে। আর এখানে এই গাছটাও আমার বসানো, যেটা বেঁকে গেছে, এত বেঁকে গেছে যে কি বলবো। এই গাছটা তো বাকি দিয়েছে। এই গাছটাকে এই গাছের সাথে বেঁধে দিলে কি ভালো হবে বলো তো?
এরকম ভাবে রেখে দিই, তাহলে এই সাইডে আসবে না। এটা হলো আমার বেগুন গাছ, যেটা এক সাইডে হেলে গেছে, একটাই আছে, আরো বসাবো। এখানে আমার একটা গাছ পুরো উঠে আছে, থাক ছাড়িয়ে দিয়ে, এটাগুলো সব দিদির গাছ, এগুলো সব আমার বড় জায়ের গাছ, সব দিদির গাছ সব। এই দেখো এখানে কি সুন্দর উচ্ছে গাছও হয়েছে। এটা লাউ গাছ, বুঝলে, এটা আবার আমার মেজো ভাসুরের বসানো। এটা লাউ বা কুমড়ো যে কোনো একটা গাছ হবে। ওটা তো জবা ফুলের গাছ, ওখানে পুঁই শাকের গাছ, যেটা একটাই হয়েছে আর হয় না, তলা থেকে হলুদ হচ্ছে, ওপর থেকে ঠিক হচ্ছে। এটাও পুঁই শাকের গাছ। এখানে আছে অপরাজিতা, পুঁই শাক, এখানেও একটা লাউ বা কুমড়ো এরকম কিছু আছে, এটা মনে হচ্ছে কুমড়ো গাছ। আর এখানে একটা লঙ্কা গাছ আছে। চলো আরো গাছ আছে, ওগুলো দেখাই। এটাও আমার ভাসুরের গাছ, এখানে কারি পাতা গাছ, অপরাজিতা গাছ, লেবু গাছ, বেলপাতা গাছ, এটা হলো পেয়ারা গাছ। এই গাছে ফার্স্ট টাইম, এই বছরে ফার্স্ট টাইম পেয়ারা দিয়েছে। তারপর আবার কি, তারপর আমি চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে। তো হ্যাঁ, এটা সিরাপের বোতল আছে, ভিটামিনের সিরাপের বোতল। কারণ তোমরা যদি কখনো বোতলটা ভালোভাবে দেখতে পাও, তখন যদি বলো এ বাবা সিরাপের বোতল থেকে কি ঢালছে, তো যাই হোক, আমাদের বাঙালি বস, বাঙালি আমরা, বাঙালিদের কখনোই আইসক্রিমের ডাব্বায় আইসক্রিম থাকে না, থাকে সাবান, বিস্কুটের ডাব্বায় বিস্কুট থাকে না, অন্য কিছু থাকে। তো ছাড়ো, ওসব তো আলাদাই, বাঙালিরা তো এটা খুব ভালো করে বুঝবে। তো সন্ধে ফন্দে দিয়ে দিলাম, সন্ধে ফন্দে দেওয়ার পরে তারপর সন্ধে ফন্দে দিয়ে চলে গেছিলাম মার্কেটে, যেখান থেকে চিকেন নিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি, তো ভুলে গেছিলাম। তারপরে এখানে গুড্ডুর জন্য একটু চিকেন স্টু বানিয়ে নিয়েছিলাম, গাজর পেঁপে চিকেন দিয়ে, তারপর ওটা খাইয়ে দিচ্ছিলাম। আর ওর একটু মুখে ঘা টাইপের হয়েছিল, যেটা ভিটামিন কমের জন্য হয়, তো ওটাই হয়েছিল, তো ওই জন্য ওটাকে খাওয়াচ্ছিলাম। দেখো বারবার ও গালে ওই জন্যই হাত দিচ্ছিল। আর তারপর আমার জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন কষা, ডাল, রুটি, যেটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার খুব জোর খিদে পেয়েছিল। অবশ্য আমি যখন খাচ্ছিলাম তখন 10টা বাজে, তো কিন্তু দেবা আসবে 12টায়, তো এখনও 2 ঘন্টা ওয়েট করতে হবে। এবার খাবার হয়ে গেলে কার মনে হয় যে না খেয়ে বসে থাকি, আমি এত ভালো বউ না যদিও, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। খেয়ে দিয়ে নিয়ে আমি আর গুরু একটুখানি রিল্যাক্স করছিলাম, দেওয়ার জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট কীভাবে করছিলাম, টিভি দেখে, টিভি দেখতে দেখতে দেবাও চলে এসেছিলো। দেবাকে খাবার দাবার দেওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম, কারণ সকালবেলা উঠতে হবে। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।